নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতা লাইফস্টাইল। সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো বাগদা চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। আমি এখানে দুটো মোচা নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এক এক করে সব মোচা এভাবে খোসা ছাড়িয়ে মোচার ফুলগুলো বের করে নেব। এভাবে সব আমার ফুল ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর যে অংশটুকু আছে ওইটুকু কচি বা ছোট অংশ, আর কোনো বাদ দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি ফুলের মধ্যে যে শক্ত যে কাটি, পুংকেশর চক্র বলে, সেটাকে আমি বাদ দিয়ে দেব। আর পাতলা যে স্তরটা আছে ওটাও আমি ফেলে দেব। এই দুটো তরকারির মধ্যে সিদ্ধ হয় না, খেতেও ভালো লাগে না। সবগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি একটি ছুরি দিয়ে ছোট ছোট করে আমি কুচিয়ে নেব। আমি এখানে হাতের মধ্যে কোনো তেল ব্যবহার করিনি, ছুরির মধ্যেও তেল দিইনি। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে দেবেন। কষটা আর হাতে ধরবে না। সবগুলো আমি এভাবে কুচিয়ে নেব। সবগুলো ফুল আমার এভাবে কোচানো হয়ে গেছে। এবারে একটি পাত্রে জল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ লবণ। এই জলের মধ্যে দিয়ে দেব কুচানো মোচা। এরপর আমি মোচার মাথাটাকে কেটে এভাবে ফেলে দিলাম। মোচাটাকে এবারে চাকা চাকা করে আমি কেটে নেব। সবটা মোচা আমার এভাবে কাটা হয়ে গিয়েছে। এরপর শেষের যে শক্ত অংশটুকু বাদ দিয়ে দিলাম। এরপর আরও ঘন করে আমি কুচিয়ে নেব। মোচা যত ঘন করে কুচানো হবে তত তরকারিটা সুন্দর লাগবে খেতে। অনেকটা আমার কাটা হয়ে গিয়েছে মোচা। সবগুলো আমি এভাবে কুচিয়ে নিলাম। এরপর আমি সবগুলো মোচা ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। কতগুলো নোংরা বের হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে 200 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে আমি ভালোভাবে কেটে নেব। এরপর নিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটি পেঁয়াজ বাটা নিয়েছি, কয়েকটি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এরপর 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, বেশি বড় করিনি আমি। এরপর গ্যাসের ফ্লেম জ্বেলে আমি ভালো করে সিদ্ধ করে নেব মোচাটাকে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়া, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চা চামচ সরষের তেল। মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম।
এরপর তেলটাকে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আমি ভেজে নেব। মিনিট 4 জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এরপর আমি ঢাকনা খুলে নিলাম। 3 মিনিট পর আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিলাম একটি পাত্রে। এরপর সেই তেলে দিয়ে দিলাম মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, বেশিক্ষণ ভাজবো না, অল্প সময়ের মধ্যে আমি ভেজে তুলে নিলাম। এরপর সেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তাতে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ কালো জিরে। তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচানো টমেটো। এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম তারপর মাঝারি সাইজের একটি পেঁয়াজ বাটা। এগুলোকে আমি কিছুক্ষণ কষতে থাকব। এরপর আমি একটি প্লেটে নিয়ে নিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লবণ। এগুলো আমি পেস্ট করে নেব। জল দিয়ে আমি ফেটিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম মশলার মধ্যে আরও মিনিট 2-3 জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 পর আমি খুলে নিলাম। দেখুন বন্ধুরা, অনেকটা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম মশলাটাকে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব ছেঁকে রাখা মোচা। মোচার মধ্যে আমার জল রয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জল বেরিয়ে গেছে। এরপর আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। আলুটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আরও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি খুলে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অনেকটা জল আমার শুকনো হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার চিংড়ি মাছের মোচার ঘন্ট তৈরি হয়ে গিয়েছে।
গরম গরম ভাতে পরিবেশন করুন। আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।